মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো এই যে সকাল সকাল তুলি উঠে পড়েছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে শীতকাল পড়লে তুলি উঠতে চাইবে না, বাট গরমকাল হলে তুলি একদম সকাল সকাল মায়ের সঙ্গেই উঠে যায়। তো তুলি উঠে গেছে। আর একটু তোমাদেরকে আমি আজকে মর্নিংটা দেখিয়ে দেবো, কারণ অনেক দিন বাদে কিন্তু আজ সকাল সকাল তোমাদের সঙ্গে আমি মর্নিং রুটিন থেকে শুরু করেছি আমার ভিডিওটা। জানি না কতক্ষণ পারবো, তবে চেষ্টা করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার। যেহেতু এখন তুলে স্কুলও খুলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি তুলে স্কুলে একদিনও যেতে পারিনি, বাট যাবো, ডেফিনেটলি যাব, কালকে চেষ্টা করব যাওয়ার স্কুলে। আর তাই আমি একটু সকাল সকাল তুলিকেও প্র্যাকটিস করাচ্ছি উঠতে, আর আমিও উঠছি। কারণ কি, আমার কাজ অনেক রাত্রি পর্যন্ত চলে দেখে আমি একটু মানে বেলা পর্যন্ত বলতে তাও ওই 8:30টার মধ্যে উঠে যাই। বাট তুলিকে তো তা করলে চলবে না। তুলির এখন স্কুল খুলে গেলে তুলিকে আমাকে 11টার মধ্যে স্কুলে দিয়েই দিতে হবে। তাই তাড়াতাড়ি তুলিকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। তো চলো একটুখানি তোমাদেরকে আজকে বাইরের যে ওয়েদারটা সেটা শেয়ার করি। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কি কি কাজ করেছি সেটাও তোমাদেরকে একটু বলে দিই। আর হ্যাঁ, আমাদের গাছের যে টমেটোগুলো আর ক্যাপসিকামগুলো কতটা বড় হলো সেগুলোও দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো দেখতে থাকো। হ্যালো, সকাল সকাল তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো রোদ ঝলমল করছে, সকালটা কতটা সুন্দর। আর আমাদের বাড়ির সামনেটা না সত্যি সুন্দর। সকালে যদি তুমি এখানটা একটু দাঁড়িয়ে থাকো না, তোমার মনটা ভালো হয়ে যাবে। একটা সুন্দর ফুরফুরে হাওয়া হয়, তারপরে মাঠটার মধ্যে অনেক ছাগল ঠাগল আসে, পাখির একটা কিচিরমিচির আওয়াজ, তারপরে তোমার বাড়ির সামনের যে রাস্তাটা, মেন রোডটা, সেখান থেকে তোমার যায়, গাড়ি ঘোড়া যায়, সবটা মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সকালবেলাটা। তো দেখতে অসাধারণ লাগে। আর যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার সামনে, অনেক লোকই যাতায়াত করে সকাল থেকে বাজার টাজার নিয়ে, তো আমার খুব ভালো লাগে। আর এই দেখো তুলি চলেছে টমেটো তোলার জন্য, কারণ টমেটোগুলো দারুণ লাল লাল হয়ে গেছে। আস্তে আস্তে ওঠো মা, চলো। এই দেখো তুলি চলেছে, আস্তে 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 আস্তে। এই দেখো টমেটোগুলো কেমন লাল হয়েছে দেখে। তুমি পারবে না মা, ওগুলো ওরম ভাবে না, ওরম ঘুরিয়ে 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 না, গাছ খারাপ হয়ে যাবে। দেখো কিরকম লাল হয়ে গেছে টমেটোগুলো, দেখেছো? এই দেখো, তো এগুলোকে এবার তুলবো। চল চল ওঠো, আমি একটুখানি আগে দেখিয়ে দিই। আর এই দেখো পিটুনিয়াগুলো, এই যে রোদে না একটু হয়ে যাচ্ছে। আর এই যে জারবেরাটা যে কত বড় হয়েছে, ক্যামেরায় বুঝতে পারছো না, ক্যামেরায় ছোট দেখাচ্ছে, বাট অনেক বড় হয়েছে জারবেরাটা। আর এই যে ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম, এই যে একটা, এই যে একটা, ওই দিকে একটা আছে, ওই দিকে একটা আছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো বড় হচ্ছে। আর এই দেখো ফুলগুলো, পিটুনিয়ার এই ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে, একদম ভর্তি হয়ে গেছে পিটুনিয়ার ফুলে। আর এই দেখো এই ফুলটাও একটুখানি জল বেশি হয়ে গেছে গামলাটায়, তাই ওরকম হয়ে গেছে। আর এই যে শাকগুলো আমি কালকে তুলে খেয়েছিলাম, তাই এখন আর গামলায় শাক মানে ছোট ছোট রয়েছে, এগুলো আবার বড় বড় হয়ে যাবে। তোমাদেরকে তো আগেও আমি দেখিয়েছি। আর এই দেখো আমার শিউলি ফুলের পাতা আবার গজিয়ে উঠেছে। তো চলো টমেটোগুলো একটু তুলে নেওয়া যাক। চলে এসেছি আমি আর তুলি ঘরে টমেটো নিয়ে। আর টমেটোর কি একটা টমেটো এখান থেকে জানি না পাখিতে খেয়েছে না কিসে খেয়েছে, দেখো খেয়ে নিয়েছে পুরো। আর টমেটোগুলো দেখো কি সুন্দর সাইজ হয়েছে, বেবি টমেটো। আমার এই টমেটোগুলো খুব ভালো লাগে, জানো তো। আমি ভেবেছিলাম বড় টমেটো হবে, বাট কেন ছোট হলো আমি জানি না। সমপুর যেমনভাবে ওরা দিতে বলেছিল সব কিছু সেমনভাবেই দিয়েছি। আর ওই দেখো তুলি সকাল সকাল এখন ঘরের মধ্যেই দৌড়োদৌড়ি করছে, কারণ বাইরে একটু রোদ, তো এখন রোদে ওকে পাঠানো যাবে না। ওই কারণে ওকে বলেছি ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করো, ঘরের মধ্যে জগিং টগিং করো, আর একটু পরে সিঁড়ি দিয়ে ওঠা নামা করাবো ওকে। তো এইটা আমি করাই ওকে রেগুলার।
হাঁটো হাঁটো দৌড়াও, হাঁপিয়ে গেলে চলবে না মা। আর তুলি একটুতেই হাঁপিয়ে যায়, দেখো বসে পড়েছে, দেখেছো? জলটা পুরো খাও, তারপরে দৌড়াদৌড়ি করো। সকালবেলা একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করা ভালো। নাও খাও। সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল কি কাজ করেছি বলো তো? সকাল সকাল তোমার চাতালটা পরিষ্কার করেছি আর বাসি কাজটা সেরে নিয়েছি, বাসন টাসন মেজে টেজে সেগুলো করে নিয়েছি। বাট সমস্ত কিছু পড়ে আছে, ঘর দর একদম এলোমেলো হয়ে রয়েছে, তো সেগুলো পরিষ্কার করব এখন। তারপরে একটু টিফিন করতে হবে। আর আজকে একটু পোস্ট অফিসে যেতে হবে, তো পোস্ট অফিসেও যাব। তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখো আমি এবার চলে এসেছি এই যে বিছানা টিছানা তুলতে। অনেকটা কাজ পড়ে আছে জানো তো, মানে একবার যদি কাজ শুরু করি না তাহলে কাজের আর শেষ নেই, একটার পর একটা চলতেই থাকে। তো মাথার মধ্যে আমি সেট করে নিই এই জন্য সকাল থেকে যে কি কি কাজ করতে হবে, একের পর এক সেট করে নিয়ে তারপর সেই অনুযায়ী আমি একদম লেগে পড়ি। খুব তাড়াহুড়ো লেগে যায় আমার সকালটায়। আর তুলির যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু হবে সেদিন যে আমার কী হবে তার ঠিক নেই। তো দেখো আমি বিছানা টিছানা গুটিয়ে নিয়েছি। আজকে চাদরটাও একটু তুলে ঝেড়ে নেব, চাদরটা না খুব ধুলো হয়ে যায়, কিন্তু না ঝালে হয় না। রাস্তার উপরে বাড়ি হলে এই একটা অসুবিধা, ভীষণ ধুলো ওড়ে গো। যেমন শীতকালে ওড়ে, গরমকালেও সেরকমই ওড়ে। আরও গরমকালে তো মানে জানলা খুলতে হয়, তো সেই কারণে। তো ওই চাদরটা বদলে নিয়ে তারপরে আমি আবার ওই ঘরে যাব। ওই ঘরেও তো তুলি যা করে রেখেছে, সারাটা চাদরের ওপরে একেবারে মানে বিছানার ওপরে খেলনা টেলনা দিয়ে ছড়িয়ে, জামা কাপড় দিয়ে ছড়িয়ে একাকার করে রেখেছে। তো সেইগুলোকে একটু গুছিয়ে টুচিয়ে নেব। আর তুলির কিছু বইপত্র আছে, সেগুলোকে একটু ঝাড়পোছ করে রাখবো। ধুলোবালি হয়ে যায়, তো ধুলোবালি হলে তুলির আবার অ্যালার্জির প্রবলেম আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে সব সময় রাখতে হয়। তো এই আর কি, সকাল থেকে এই কাজেই সব সময় দিন কেটে যায়। তো এইগুলো রোজ রোজ তো দেখালে তোমাদের ভালো লাগবে না, তাই দেখাই না, কখনো কখনোই দেখাই। তা আজ অনেক দিন বাদেই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। আর এইটা হচ্ছে তুলির ওয়েট মেশিন। তুলিকে একটু ওয়েট করাতে হয় মাঝে মধ্যে, ডাক্তার বলেই দিয়েছে। তো বাইরে কোথায় সবসময় পাবো, তো এই একটা কিনেই নিয়েছিলাম বাড়িতে ওয়েট মেশিনটা। ওই কারণে ওয়েট মেশিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আর বিছানাপত্র পুরো ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে এখন রান্না করে এসেছি। দেখো বোতলগুলো পরিষ্কার করতে, এই বোতলগুলো মানে আমাকে একদিন দুদিন অন্তর অন্তর পরিষ্কার করতেই হয়, কারণ তুলি খুব বদভ্যাস, মুখ দিয়ে জল খায়। আমারটাই খায় না, কারণ আমি খুব বকা দিই ওকে। আমার কারোর বোতলে যদি মানে কেউ মুখ দিয়ে খায় না, আমি সেই বোতলে আর জল খেতে পারি না। তো বোতল পরিষ্কার করে এবার রান্নাঘরে রান্নার কাজ করব। এবার রান্নাঘরে তো রান্না করতে এসেছি, কিন্তু রান্নাঘরে রান্না করতে এসে না 2-3 দিন ধরে আমার কান্না পেয়ে যাচ্ছে জানো তো। কান্না পাচ্ছে এই কারণে যে গ্যাস নেই আমার। 3 দিন ধরে আজকে গ্যাস পাচ্ছি না। 3 দিন কোথায়, 4 দিন ধরে গ্যাস পাচ্ছি না। মানে গ্যাস বুকিং করে রেখেছি কিন্তু গ্যাস দিয়ে যাচ্ছি না। এরকম কোনো দিনও করে না, গ্যাস বুকিং করি সঙ্গে সঙ্গে দিয়ে যায়, না তো বিকেলেও দিয়ে যায়, নয়তো তার পরের দিন তো দেবেই দেবে। কিন্তু এবারে যে কী হয়েছে বুঝতেও পারছি না। তারপরে গ্যাসের যে আর কি ডেলিভারি বয়, তাকে ফোন করছি, তাকেও পাচ্ছি না। মানে পরিস্থিতি খুব খারাপ। তার মধ্যে ইন্ডাকশানটা যে কী জ্বালাচ্ছে, মানে বলে কথা নেই। মানে মা হয়ে না সন্তানের মুখে যদি সময় মতো খাবার না তুলে দিতে পারি, তাহলে যে কীরকম পরিস্থিতি হয় মনের, সেটা যে বলে বোঝানোর মতো না। আমার সঙ্গে এরকম পরিস্থিতি আগে হয়নি যে আমি মানে এরকমভাবে মেয়েটাকে যে মানে সময় মতো খেতে দিতে পারবো না। খুব কষ্ট লাগছে আমার। কারণ কি বলো তো, এই যে সকালবেলা তোমার খাবারটা তাড়াতাড়ি করে দিতে হয় ওকে, তারপরে তোমার আবার দুপুরের খাবারটা আমাকে তৈরি করতে হবে, আজকে পোস্ট অফিসে যাওয়ার আছে, সবটাই আছে। তো সব মিলিয়ে পরিস্থিতি খুব খারাপ। মানে কোনো রকম দেখো আজকে রান্নাটা করছি, কারণ ইন্ডাকশানটা কখনো কখনো অফ হয়ে যাচ্ছে একদম। তো খুব ভয়ে ভয়ে রান্নাটা করছি, ভাবছি একটা তরকারি অন্তত যদি হয়ে যায়, সেটা দিয়েও যদি মেয়েটার মুখে কিছু তুলে দিতে পারি আজকে। তো খুব খারাপ অবস্থা। এরকম কখনো আমার সঙ্গে হয়নি, আমি সবসময় সিলিন্ডার ভরে রাখি, বাট এইবারই এরকম হয়েছে। আর এরকম যে ডেলিভারি বয়ও করবে তাও বুঝতে পারছিলাম না। তো পোস্ট অফিসে যাবো, তার আগে একটু তোমার গ্যাস অফিসেও যাব, দেখি কি। আর দেখো ওই যে তুলিকে খেতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, আর আমি তোমার রেডি হয়ে গেছি। আমাকে এখন গ্যাসের দোকানে যেতে হবে, যে গ্যাসের বই নিয়ে নিয়েছি, গ্যাসের দোকানে যেতে হবে। কারণ গ্যাস তো বুকিং করে দিয়েছি, বাট কোনো রকম রেসপন্স নেই। গ্যাস তো যখন আমি বুক করি হয় সেই দিনকেও কখনো কখনো দিয়ে যায়, বা তারপরের দিন তো ডেফিনেটলি দেয়, বাট কোনো রকম কোনো ডেলিভারি বয় আসছে না, কিছু দিচ্ছে না। তো যাই দেখি একটু গ্যাসের দোকানে, মানে গ্যাসের এজেন্সিতে একটু যাই। গ্যাসের এজেন্সিতে গিয়ে দেখি যে কি বলে ওরা, বুকিংটা কি ক্যান্সেল হয়ে গেল বা আবার বুকিং করতে হবে কি না। এদিকে তো ইন্ডাকশান জ্বালাচ্ছে, দেখতেই পাচ্ছ ইন্ডাকশানের অবস্থা খুব খারাপ।
গ্যাস যদি না পাই তাহলে যে কি হবে আমি মানে বুঝতে পারছি না, কিভাবে রান্না বান্না করবো, কিভাবে কি করব। তো চলো, আমাদের গ্যাসের এজেন্সি খুব বেশি দূর না, একটুখানি কাছে। তো চলো আগে গ্যাসের দোকান থেকে ঘুরে আসি, তারপরে এসে পোস্ট অফিসে যাবো তাড়াতাড়ি। চলো ফাইনালি গ্যাস অফিসে এসে গেছি। এই দেখো ইন্ডিয়ান গ্যাস অফিস, এটা হচ্ছে অফিস। এখানে আমি কমপ্লেন করবো এখন যে গ্যাসটা কেন দেয়া হচ্ছে না, বুকিং কি ক্যান্সেল হয়ে গেল, বা ডেলিভারি বয় কেন এখনও যাচ্ছে না, সবটাই বলবো। আর এইখানটা হচ্ছে গ্যাস সাপ্লাই করা হয়, এখান থেকে ডেলিভারি বয়রা নিয়ে যায়। গ্যাস এজেন্সি থেকে চলে এসেছি, এবার যাচ্ছি পোস্ট অফিসে। আর এটা হচ্ছে আমাদের এলাকা, আর এখানে কিছু বাচ্চা পুকুরে খুব ঝাপাঝাপি করছে, লাভ দিচ্ছে। তো একটু তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই, চলো একটু দেখে নাও তোমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে মাঠ, যেটা সকালে তোমাদের দেখিয়েছি। আর এইখানে হচ্ছে পুকুরে যে বাচ্চারা এখানে স্নান টান করছে, এই পুকুরটা খুব সুন্দর, দেখো সুন্দর পুকুরটা। আর এখান থেকে এই যে আমাদের বাড়িতে দেখা যায়, এই যে উল্টো দিকে এই বাড়িটাই কিন্তু আমাদের, নিচটাতে আমি থাকি। তো চলে এসেছি আমি পোস্ট অফিসে, আর এই যে এই গলিটা হচ্ছে পোস্ট অফিস। এই যে দেখছো এখানে এই যে লোকটা যাচ্ছে প্লাস্টিক হাতে, এই পোস্ট অফিসে যাচ্ছে। তো পোস্ট অফিস থেকে বেরিয়ে আবার আমি একটু যাবো একটু দোকানে, তো সেখানে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পোস্ট অফিস থেকে বেরিয়ে দেখো আমি চলে এসেছি যে জুয়েলারির দোকানে। এখানে কিছু জুয়েলারি দেখব, তবে নিজের জন্য নয়, কিন্তু একজনকে গিফট দেওয়ার আছে, সেই কারণে। তো সেই কারণে একটু জুয়েলারি দেখছিলাম, বাট আমাকে ওরা অনেক রকম কিছুই দেখাচ্ছিল, অক্সিডাইজের জিনিস দেখাচ্ছিল, আরও অনেক কিছু। বাট আমার না অক্সিডাইজের জিনিসগুলো এখানে পছন্দ হলো না। অক্সিডাইজের জিনিসগুলো খুবই ভালো হয়, বাট এখানে সেরকম কালেকশন ছিল না। কিন্তু জাং জুয়েলারিগুলো ভালো ছিল, তাই আমি সেগুলোই দেখছিলাম। অনেকটা বড় মেয়ে, তাই কি দেবো ভেবে উঠতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে কোনো জাং জুয়েলারি দিলে ভালো লাগবে আর কি, কারণ এখন শাড়ি পরছে বড় মেয়েরা, আর শাড়ির সঙ্গেও জাং জুয়েলারি ভালো যায়, বা গাউন পরলেও ভালো যায়, অনেক কিছুর সঙ্গে ভালো যায়। তো সেই ধরনেরই একটা জাং জুয়েলারি আমি দেখলাম, দেখো এই জিনিসটা আমি দেবো। তো খুবই সুন্দর লাগছিল। তো আমি ওনাকে বললাম যে একটু হুকগুলো চেক করে দিন, অনেক সময় হুকগুলো খারাপ থাকে। তো উনি আবার বলছেন যে বাড়িতে নিয়ে গেলে কিন্তু আবার ফেরত নিয়ে আসা যাবে না। তাই আমি ওনাকে বললাম তাহলে ভালো করে টেস্ট করিয়ে দিন, মানে চেক করে দিন। তো উনি চেক করে দিল, আর এই ডিওটা নিলাম, মানে বডি স্প্রেটা নিলাম। তো জুয়েলারিটা দেবো আর এই বডি স্প্রেটা দেবো। আর নিজের জন্য একটা ট্রেসিমি শ্যাম্পু নিচ্ছি, কারণ শ্যাম্পু একদম ফুরিয়ে গেছে আমার, আর হেয়ার ফল হচ্ছে, তাই আমি একটা ট্রেসিমি হেয়ার ফল শ্যাম্পু, যেটা আর কি হয়, সেটা নিলাম। তো দেখো এই তিনটে জিনিসে কতগুলো টাকা হয়ে গেল, মানে জিনিসের কি দাম হয়েছে। শ্যাম্পুটারই দাম একটু বেশি নিয়েছে। আমি একবার একটু বড় শ্যাম্পুই নিয়ে নিই, কারণ বারবার আমার পক্ষে দোকানে আসা খুব অসুবিধে হয়ে যায়। তো এই কারণেই বড় শ্যাম্পুটাই নিয়ে নিলাম। আর ওই যে জিনিসগুলো আমি নিলাম, তোমার একটা জাং জুয়েলারি আর একটা ডিও, সেটাকে আমি গিফট র্যাপ করে দিতে বললাম ওদেরকে। তো গিফট র্যাপ করে দিয়েছে, এবার আমি এখান থেকে চলে যাব। তো আজকে তোমাদের এই যে আমি ভিডিওটা শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সবার মধ্যে একটা লাইক করে দিও, আর চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনকে ক্লিক করে অল করে দিতে ভুলো না, নাহলে নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে যাবে না। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই।